মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ সানডে এখন কটা বাজে দেখো, 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই সবে আমি চান করলাম, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, মানে কিচ্ছু খাওয়া হয়নি। এবার খাবো, বড় মাংস টাংস দিয়ে যাবে, একবারে দুজনেই খাবো। আর এখনও রান্না বান্নাও বসাইনি। রবিবার মানেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করতে তবু এই কটা দিন ধরে আমি পরিষ্কার করেই যাচ্ছি, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। আর চলো আজকে কি করি সারাদিন না করি, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আর একটু পাশে থেকো তোমরা, ভালোবাসা দিও একটু। চলো, এই যে দেখো বন্ধুরা, সেই তখন থেকে কাটা বাটা করতে করতে এখন বেজে, বাটাও হয়নি, এটাও কাটাকুটি করে রেখেছি। এখন বেজে গেল 12টা 20। এখন এইসবে রান্না বসাবো। কি রান্না হবে দেখো। ছেলে বেশ অনেক দিন থেকে বলে যাচ্ছে ফ্রাইড রাইস খাবে, অনেক দিন থেকে। আর এই যে সবই সবজি ছিল, ভাবলাম তাহলে করে ফেলি। যে ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর আর কড়াইশুঁটি এগুলো করে নিয়েছি। আর মাংস হবে, মাংস পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে। এখানে আদা রসুন এখনো পেস্ট করাই হয়নি, দেখবে এই যে দেখো এখনো রয়েছে। এখানে মাংস ধুয়ে রেখেছি, ভাতে এই চালটা ভিজিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি। চলো বসিয়ে দিই, এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। চলো এগুলো একটা একটা করে ভেজে নিই। এই যে দেখো এখানে পনিরগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, ভাবলাম পনিরটা আছে পনিরটাও দিয়ে দিই। আর এই যে গাজরটা ভাজছি, বিনসগুলো ভাজা হয়ে গেছে। মোটামুটি সব কিছুই আজকে সবজি ছিল। তারপরে বিনস এই কি বলে এটা, কি বলছি, পনিরটা ভেজে নিলাম। নিয়ে ছেলে খুব বায়না করছে চিলি চিকেন খাবে, অনেক দিন থেকেই বলছে অবশ্য। তারপরে ভাবলাম তাহলে কটা চিলি চিকেনের পকোড়া বানিয়ে ফেলি। দেখো এখানে কটা ভাজছি, আর এই আর যটা ভাজছি তার চেয়ে কমই আছে, আর 5টার মতো রকম আছে। সব ভেজে নেবো। নিয়ে দেখো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এখানে তেলের মধ্যে একটু ক্যাপসিকামটা দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আবার মাংস কষারও মানে মশলাটা করছি। তার মধ্যে যে একটু রসুন কোচাবো, আদা কুচি করব, কিছুই মানে চিলি চিকেনে আমি ওরকম কুচি করে দিই, বেশি আমাকে ভালো লাগে। আর কিছুই সময় পাইনি, ওই জন্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে করছি। এবার আমি এরমভাবে করি, আমি যেইভাবে করি সেইভাবেই তোমাদের সাথে বললাম। আর দেখো দুদিকেই দু রকম করে করতে লেগেছি, তাড়াতাড়ি করছি যাতে একটু কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়েছি। ওইদিকে আর এদিকে ধনে জিরে লঙ্কা হলুদ নুন সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে মাংসর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটাও দিয়ে দিলাম। দেখো এখানে চিলি চিকেন রেডি। কটা বাজে দেখো, 1:40। আর আমি এখন ঝাঁট দিচ্ছি। আমার ছেলে এখন একটু ক্যামেরা করে দিচ্ছে, আমি বলিনি ওকে, ও নিজেই করে দিচ্ছে। দেখো আর চিকেন কষা আছে, ফ্রাইড রাইস আর সঙ্গে চিলি চিকেন। দেখো ঘর বসছে, ঘর ঝাল দিচ্ছে। দেখো চলো দেখিয়ে দিই। আমি এখানে আছি। আজকে আমার কালকে এক্সাম স্টার্ট হবে, পরীক্ষা। ওই জন্য টিভি দেখছে, ওই জন্য আমি পড়াশোনা করছি। চলো দেখি কি হবে। এই যে দেখো বন্ধুরা, 2টো বাজতে 10 মিনিট বাকি, মাংস হতে হতে ভাবলাম ছুটে ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। এই তো সকালে মিলে দিয়ে গেছি, জামা কাপড়গুলো রয়েছে ছাদে। আর আকাশের অবস্থাটা দেখো, মানে শীতকালে যেরকম রোদ্দুর হয়, ছ্যাপছ্যাপে মার্কার রোদ্দুর, সেম ছ্যাপ ছ্যাপ করছে। আজকে বেশ অনেক বিয়ে বাড়িও আছে, চারিদিকে কি সুন্দর বিয়ে বাড়ির গান বাজনা বেজেই চলেছে। ও হাঁপিয়ে গেছি। 2 মিনিট যে শান্তিতে ঘুরে ঘুরে কিছু দেখাবো সেসবের সময় নেই, এত তাড়াহুড়ো করছি। ছেলেকে বসিয়ে দিয়ে এসেছি, আর যদি বস আমি ছুটে যাবো আর আসবো। চলো জামাগুলো তুলে নিই, পরে একবারে নিচে যেই কথা হবে। দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কতগুলো করে জামা কাপড় দেখো। এই 2টো দড়িতে দিয়েছি, এক একদিন তো এই 3টে দড়িতে হয়ে যাচ্ছে। এই যে মোটা মোটা দড়ি 3টে, এই 3টে। আর আমাদের নিচে দাদারা মানে যাদের বাড়িওয়ালারা, তারা এই দিকের এই একটা দড়িতে দেবে, আর আমি 3টে দড়িতে দিয়েও আমার জামা কাপড় দিয়ে শেষ হচ্ছে না। এত কাছে, আমাকে তো সবাই বলে তুমি এত কেন কাছো, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমিও ভাবি না একটু কাচাটা কম করতে হবে, কেননা কোমরের মধ্যে খুব যন্ত্রণা করছি। কিন্তু এই যে রোজকার যে কোথা থেকে এত বেরিয়ে যায় সেটাই বুঝতে পারি না। ডেলিকার জামা কাপড়ই যা হয়, 2টো দড়ি লাগে আমার
দেখো ছাদ থেকে চলে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মানে মাংসটা মাঝে মাঝে নাড়ছি, নেড়ে নেড়ে দিয়ে আসছি, এসে এসে এই মানে কাজ করছি। যতটা যা কাজ তাড়াতাড়ি করে আগিয়ে নিতে পারি আমারই ভালো, আমি একটু মানে বিকাল দিকে একটু দুপুরের কাছে রেস্ট নিয়ে মানে নিতে পারবো। আর দেখো কত কত জামা কাপড় হয়েছে তার ঠিক নেই। সবসময় আমি বলি, আমি ভাবি কম কাচবো, কিন্তু কিছুতেই হয় না। কি করলে এরকম হয় বলো তো, একটু রোজকার একটু খাটুনিটা কম হয়, কি করা যায় বলো না। আর দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করছি। তোমরা যেরকম দেখছো স্পিডে, আমি কিন্তু কাজও সেই স্পিডেই করারই চেষ্টা করছি। মনে হয় হাতগুলো আরও স্পিডে যদি চালানো যেত খুবই ভালো হতো। দেখো এখানে মাংস কষাটা হয়েই গেছে, এবার একটু হালকা করে জল দেবো, বেশি জল দেবো না, একদম হালকা একটুখানি কষা কষার মতোই রাখবো। তারপরে দেখো এই যে গ্যাস ট্যাসগুলো পুছে নিচ্ছি। আমার সোনাই আজকে আমাকে হেল্প করছে অনেকবার। তারপরে আমার বর এসেও গেছে, কটা বাজে তোমাদেরকে দেখাই। আমার এই সবে রান্না কমপ্লিট হলো, 2:15 বাজে। আমার ছেলে ঠিক কীরকমভাবে দেখাচ্ছে ভিডিওগুলো করে করে, তোমরা একবার শুধু দেখে নাও, দেখে কেমন হয়েছে অবশ্যই আমার ছেলের ভিডিওটা অবশ্যই বলো। আর দেখো এইখানটা গ্যাসটা পুছে, নিচে রান্নাঘরটা যেমন ডেলিকার পুছে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কেননা ক্যামেরাটা ধরার অভাবে। দেখো আমার ছেলে এখানে দেখিয়েছে আমার এই বাসনগুলো বাকি আছে মাজতে, বাকি বাসন আমি আগেই মেজে রেখে দিয়েছি রান্নাটা করতে করতে। তারপরে দেখো কড়াটা মাজছি, কেননা এই ভাজাভুজি করেছি, কড়াতে বড্ড মানে তেলের দাগ হয়ে গেছে। মানে আমার বর বলছে তাড়াতাড়ি খেতে দাও, জোর খিদে পেয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছি। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করেছে দেখো, কি কি করেছে বলে ভালো। বাবা, ওটা আবার কি হয়েছে? দুরকম চিলি চিকেন কষা। চিলি চিকেনটা ছেলে খুব বায়না করছিল, ওই জন্য আবার বাধ্যতামূলক করলাম। ওইটাকে দেখেননি? এই আর এখানে একটা এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে salad। এইখানে থালা, ওখানে হাতা, ওইখানে পলি, ওইখানে সোনা। দেখো খাবারগুলো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কে কে ফ্রাইড রাইস, চিকেন কষা, এরকম স্যালাড খেতে ভালোবাসো, চলে আসো ঝটপট আমাদের বাড়িতে, আমি একদিন করে তোমাদেরকে খাইয়ে দেবো। আর কেমন হয়েছে অবশ্যই সেটা বলতে ভুলো না। অবশ্যই পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেই কমেন্ট করবে যে করবে। আর চলো আজকের দুপুরবেলা খেয়ে নিই। দুপুরবেলা যখন খিদেও পেয়ে গেছে, খেয়ে দিয়ে আর কিছু দেখানো হয়নি, একবারে রাত্রিরে। আর দুপুর সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি, জোর খিদে পেয়ে গেছে। আর কটার সময় খাচ্ছি দেখো, আজকে 9:30 খেতে বসে গেছি, ছেলে লাস্ট খাচ্ছে। খাওয়া দাওয়া করে নিই, চলো আজকের মতো।